এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি এই গরমে ভালো আছো। তোকে কতবার বলেছি আমার হয়ে এভাবে কথা বলবি না, কি মুশকিল বলুন তো। উফ, সত্যি তোকে আমি কতবার বারণ করেছি। ও সো ইয়া, আমি চশমা খুঁজতে গেছিলাম আমার সানগ্লাসটা, আর এদিকে আমার টেডি ওইটাকে পরে দেখতেই পেলেন আপনারা, মানে ইন্ট্রোডাকশনের জায়গায় আমার জায়গায় ও বেসিক্যালি চলে এসেছে। कमायला बाबू भाई ऐसा डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा। সো আমার স্যাটিসফ্যাকশনের জন্য আপনাদের কাছে আমি বলতে চাই যে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক বছর পরে, মানে রাদার অনেক দিন পরে সবাই তোমাদের সাথে এভাবে লং ভ্লগিং এ আসছি। শর্ট তো ছাড়তে থাকি। সো ये जिंदा है, इसी का देखो ये जिंदा है। টেডি ক্যান টক। টেডি হচ্ছে আমার ডলটা, যেটা দেখতেই পেলেন। হি ক্যান টক ইন মাই ভয়েস, মানে হিউম্যান ভয়েসে। বিশ্বাস হচ্ছে না? ওয়াই মানে কেন কেন বিশ্বাস হচ্ছে না? যদি প্রপার নার্সিং না জানা মেয়েগুলো নার্স হতে পারে, প্রপার নলেজের অভাব থাকা ব্যক্তিগুলো টিচার হতে পারে, দেশের সমাজের উন্নতি করব বলা ফেক মানুষগুলো বা ব্যক্তিগুলো যদি পলিটিশিয়ান হতে পারে, তাহলে আমার টেডি কেন কথা বলতে পারে, কেন কথা বলতে পারে না, সেটা আপনাদের কাছে অবিশ্বাস্য কেন? আজকাল যখন মেডিকেল এমার্জেন্সি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি এবং শুনেছি বা চাক্ষুষ দেখেছি, অ্যাপার্ট ফ্রম লং হেভি বিল অ্যান্ড নট সিস্টেমেটিক মেডিকেল হেল্প, শুধু নার্সদের টর্চার। দফায় দফায় ইনজেকশন দেয় এবং রক্ত নেয় যারা অসুস্থ মানুষ বা যারা ব্লাড টেস্ট করাতে চায় বা কোনো অসুস্থতার জন্য হসপিটাল বা নার্সিং হোমগুলোতে যাচ্ছে, সেখানে ভেবে মানুষের উপরে এই এক্সপেরিমেন্টটা বন্ধ হওয়া জরুরি এবং এর জন্য আমাদের কিছু অ্যাওয়ারনেস জাগাতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। নিপিক ভেবে মানুষের উপরে চলে এই দিদি ভাইদের এক্সপেরিমেন্ট। জনিদার নার্স হয়ে থাকলে হবে না দিদি ভাই, এটা রিয়েলিটি। এখানে জমে মানুষের প্রতি মুহূর্তে টানাটানি চলে। प्यारी समझ गई। প্রফেশনটাকে একটু সিরিয়াসলি নিন, আমাদের স্বার্থে, জনস্বার্থে, নিজেদের স্বার্থে। নার্স কথার অর্থ হচ্ছে সেবিকা, অর্থাৎ যিনি অসুস্থ মানুষের সেবা করেন, শুশ্রূষা করেন, যত্ন নেন। একটু সিম্প্যাথেটিক হন। আমাদের সাধারণ মানুষের আপনাদের উপর প্রচুর অগাধ ভরসা আছে, সেই ভরসার জায়গাটা প্লিজ নষ্ট করবেন না। अच्छा हमको सिखा रिया है। কাইন্ডনেসটাকে কোনো প্রফেশনের প্রেসারে এসে দয়া করে নষ্ট করবেন না। যত্ন করে মানুষের যত্ন করুন। যখন কোনো ব্যক্তি অসুস্থ থাকে তখন তার সাথে তার ফ্যামিলিও ট্রমাটাইজড থাকে। সেটা আমরা প্রায়শই হসপিটাল চত্বরে দেখতে পাই, যে একটা মানুষ যখন আইসিইউতে থাকে বা এমার্জেন্সি ওয়ার্ডে থাকে, তার বাইরে তার কন্টিনিউয়াস ফ্যামিলিদের আর্তনাদ, টেনশন, ভয়। সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে একটু সিম্প্যাথেটিক হন, একটু দয়া মায়াটা বাড়িয়ে দিন। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। गजब बेइज्जती है। একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন অলরেডি সে অনেক পেন যন্ত্রণার মধ্যে থাকে। দয়া করে তাদের যন্ত্রণাটাকে আর বাড়িয়ে দেবেন না। দয়া করে একটু মাতৃত্ব সুলভ, একটু হিউম্যানিটেরিয়ান বিহেভিয়ার দেখান। चाहिए क्या औरत को? There are a lot of people who are doing their job sincerely and fantastically and dedicatedly. So তাদের জন্য hats off sir, hats off ma'am, hats off boss. देख रहा है विनोद, अंग्रेजी बोल बोल के कैसे बात को घुमाया जाता है। সো গাইজ, এটা ছিল আমার স্মল প্রচেষ্টা বা একটা এফোর্ট বলতে পারো। সো তোমাদের এক্সপিরিয়েন্স কি হয়েছে বা তোমাদের কি মনে হয় এই নিয়ে আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। তোমাদের ওপিনিয়ন, হোয়াট দে সে, লাইক ইফ ইউ কেয়ার ইউ শেয়ার। সো তোমাদের মতামত, তোমাদের থটস আমাকে জানিও থ্রু কমেন্ট সেকশন। সো টিল দেন, পরে দেখা হবে। তাছাড়া আমার কি, अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी।